দেশি গরুর খাঁটি দুধের সর থেকে খাঁটি ঘি তৈরির প্রণালী দেখুন। আমাদের তো দুধের দরকার, দুধের জন্য তাই আজকে বসলাম। আগে গাইটা ধোয়াই, দুধটা ধুয়ে নিই। দুধ দোয়ানো হয়ে গেল, দুধটাকে ছাঁকনা দিয়ে কড়াইতে ছেঁকে নিচ্ছি। এবার দুধের মধ্যে একটু জল মিশিয়ে দেব। দুধের কড়াইটা এবার উনুনে চাপিয়ে দিলাম। এবার উনুনে আগুন দিয়ে জাল দেওয়া শুরু করছি। উনুন ধরে গেছে, দুধটা উতলে উঠছে। এবার হাতা দিয়ে দুধটাকে নাড়তে থাকবো। 5-6 বার উতলে ওঠা পর্যন্ত দুধটাকে জাল দিতে থাকবো এবং এরকম নাড়তে থাকবো। দুধটাকে ফেনা ফেনা করে নিতে হবে, এই ফেনা ফেনা অংশটাতেই মোটা সর পড়বে। উনানের মধ্যে কয়লার আগুন দাও দাও করছে আর দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এরকম কয়লার আঁচে দুধটাকে প্রায় 2 ঘন্টার মতো বসিয়ে রাখবো। 2 ঘন্টা পর এসে আমরা সর তুলে নেব। 2 ঘন্টা পরে আমরা দেখছি মোটা হয়ে সর পড়েছে এবং সরটা লাল হয়ে গেছে। এবার এই সরটা আমরা তুলে নেব একটা মাটির পাত্রে। এবার আমরা ধীরে ধীরে তুলে নেব জিনিসটাকে। এই যে দেখেন তুলেছি। আজকে এইটুকুই হলো। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে সরটা তুলে নেব একটা প্লেটে। এটা হচ্ছে আজকের সর আর এটা হচ্ছে কালকের সর। এটার মধ্যে আজকে এটা মেশাবো না, তার কারণ মেশাবো একটু পরে, তার কারণ ওটা ঠান্ডা এটা গরম। একসঙ্গে যদি গরমের মধ্যে গরম ঠান্ডার মধ্যে গরমটা যদি দিয়ে দিই তাহলে ওই সরটা নষ্ট হয়ে যাবে, তাই আলাদা করে রেখে দেবো। আজকে আমি ঘি তোলার কাজ করব। 6 দিন ধরে যে ঘিয়ের দুধের সর তুলে রেখেছিলাম সেটা আজকে দেখাবো। সরটা এবার আমি মাটির পাত্র থেকে তুলে আর একটা পাত্রে তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে জিনিসটা। এবার আমি এই সরটাকে ভালো করে চটকে নেব। জিনিসটা পাটাতে করলে ভালো হয়, কিন্তু আমি পাটাতে করছি না, আমি হাতেই করছি। এই জিনিসটাকে প্রায় 10 মিনিট ভালো করে হাত দিয়ে চটকাতে হবে। এইভাবেও করা যায়। ডালের কাটা দিয়ে সরটা মাখানো হয়ে গেছে। এইভাবে মেখেছি, কিচ্ছু নেই দানা দানা। এবার আমরা কিছুটা জল দিয়ে দিচ্ছি।
আমাদের বেশ মাখন উঠে গেছে। আমি মাখনটা আলাদা একটা কড়াইয়ে তুলে নিচ্ছি। কড়াইটা উনুনে চাপিয়ে দাও। মাখনটা একটু নরম হয়েছে কারণ গরমের দিন তো, শীতকাল হলে এটা বেশ দানাদার এবং জমা বেঁধে যায়। উনুন ধরে গেছে, জাল শুরু হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে দিতে হবে, কেটে দিতে হবে যাতে নিচ থেকে ধরে না আসে। আর জাল হচ্ছে সেটা মিডিয়াম একটা আঁচে রাখতে হবে যাতে পুড়ে না যায়। এইভাবে ঘাঁটতে থাকতে হবে, নাহলে সরের যে অংশগুলো চাঁচি যেটাকে বলে, চাঁচিটা কড়াইতে লেগে যায়, লেগে যাতে না যায়, লেগে গেলে পুড়ে যাবে। মাঝে মাঝে এরকম নাড়তে থাকতে হবে। সরগুলো ফুটতে শুরু করেছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ঘিগুলো কেমন সর থেকে বেরিয়ে এসছে আর ফুটছে। আস্তে আস্তে একটা সেন্ট বেরোচ্ছে, সেন্ট বেরিয়ে গেলে ঘি রেডি হয়ে যাবে। আঁচটা কমে আসলে একটু জাল দাও, অল্প 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 করে জাল দাও। ঘিটা প্রায় হয়েই গেছে, দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে ঘির মধ্যে দিয়ে, পাকা ঘি হয়ে গেল। আমাদের ঘি প্রায় হয়ে গেল। এখন এটাকে নিচে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই না? একটা গন্ধ বেরিয়ে গেছে, তারপরে সরটা খুব সুন্দর হয়ে গেছে, ঘিটা পাকা হয়ে গেছে, আর চাচিটা পুড়ে গেছে। হ্যাঁ, ঘিটা একদম পাকা ঘি তৈরি হয়ে গেছে। এটা 10 বছর 12 বছর থাকলেও কিছু হবে না, কারণ এর আগের আমার 10 বছরের আগের ঘি এখনও আছে বাড়িতে, বয়ামে করে রাখা আছে। চাচিটা তুলে রেখেছি, ওখান থেকে ঘি ঝরে পড়ছে। আর ঘিটা একটু ঠান্ডা হোক, অনেক গরম ঠান্ডা হলে ওটাকে ওর আলাদা পাত্রে ঢেলে নেব। প্রায় ঠান্ডা হয়ে গেছে, এবারে চাচিটাকে ওখান থেকে আলাদা পাত্রে তুলে নিলাম। এটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ঘিটা এখনো কিছুটা গরম আছে, তাই আর একটা পাত্রে একটা বাটি নিয়েছি, বাটিতে ঘিটা ঢেলে রাখছি, ছেঁকে নিচ্ছি ছাকনা দিয়ে, দুধ ছাকনা দিয়ে ভালো করে। এটা আজকে আমরা তৈরি করলাম দেশি গরুর দুধের খাঁটি ঘি। সম্পূর্ণ ঘি প্রস্তুত হয়ে গেছে। ঘির কালারটা একদম পাকা ঘি, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা অনেক দিন থাকবে, 10 বছর রাখলেও রাখা যেতে পারে, কিছুই হবে না। এটা হলো ঘোল, দুধের সরের যে অংশটার মধ্যে মাখানো হয়েছিল তার মধ্যে জল দিয়ে এটা তৈরি হয়েছে। এর মধ্যে লবণ দিয়ে খাওয়া যাবে। এটা খাওয়া পেটের পক্ষে খুবই ভালো এবং উপকারী। আর এটা হলো চাঁচি। এই ঘি সম্পর্কে 4 বাগ দর্শনে বলা আছে, যাবৎ জীবেত তাবৎ প্রিবেত, ঋণং কৃত্বা ঘৃতং প্রিবেত। অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন ঘি খাবেন, ঋণ করে হলেও ঘি খেতে হবে, কিন্তু অবশ্যই সেই ঘিটা হতে হবে খাঁটি ঘি, আসল ঘি, তাহলেই তার উপকারিতা কাজে আসবে।